আপনি মনে করছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আপনি মনে করছেন বিকাশ পদ্ধতিতে ভোট করে রাতের ভোট দিনে নিয়ে, দিনের ভোট রাতে নিয়ে একটা কিছু হয়ে গেছেন, মনে মনে ভাবছেন আপনি সফল হয়ে গেছেন। আল্লাহ কয় সফলতা ব্যর্থতা এখানে না, ক্ষমতার চেয়ারে তুমি যতদিন থাকো, তুমি পীর সাহেব, মৌলানা সাহেব, টাকার মালিক, বাড়ির মালিক, ধনী, যত বড় ধনী হও না কেন, বিল গ্রেটস হও, কোনো সমস্যা নাই, মরতে তোমাকে হবেই। আর এই পয়সা করি, টাকার মালিক, তুমি আসমানে স্যাটেলাইটের মালিক, তুমি একটা কোম্পানির মালিক, কোনো কিছুই তোমার জীবনের সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে তোমাকে ধরে জাহান্নাম থেকে যদি পরিত্রাণ দিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের রাস্তায় যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজা, তাহলেই তোমার জীবনটা সফল। বলেন আল্লাহু আকবার। তাহলে তোমার জীবনটা কি? তাহলে আমরা সফলতার হিসাব করি, বাপ রে বাপ, আমি 5টা ইন্ডাস্ট্রির মালিক, আরে আমি 3 টার্ম ক্ষমতায় আছি, ক্ষমতার মালিক, আমি একজন বড় এমপি, আমার কথা এলাকায় তটস্থ, আমি 5 টার্ম চেয়ারম্যান, আমার কথায় লোকেরা ওঠা বসা করে, ভয়তে থরথর করে প্রশাসন কাঁপে। যাই হই না কেন, আল্লাহ কয় আমি সফল হয়েছি, এই আত্মতৃপ্তি যেন আমার মধ্যে না আসে। আল্লাহ তাআলা বলেন এইটা সফলতার মাপকাঠি। 90% মুসলমানের 90% পার্লামেন্টেরিয়ান, 90% সাংসদ। আপনারা বলেন সংসদ সদস্য, আমি বলি সাংসদ। এই 90% মুসলমান সাংসদ, তারা গিয়ে একটা আইন পাস করলো, কয় না বয়স যদি 21 হয়, বয়স কত হইলে? বয়স যদি 21 হয়, মদ খাওয়ার নেশা হয়, আর যদি একটা লাইসেন্স নেয়, তাহলে তার জন্য মদ জায়েজ, বৈধ। আর আল্লাহ কয় বৈধ না অবৈধ? এই 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 আমল পর্যন্ত না কিয়ামতের আমল পর্যন্ত? কোন জিনিস অবৈধ? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন জিনিস অবৈধ? কোন পর্যন্ত? কে বলছে? তো আল্লাহ যা অবৈধ করলো তার পার্লামেন্টে, মানুষ এমপি হইয়া তার পার্লামেন্টে তার পক্ষে যুক্তি দিয়ে এটাকে বৈধ করে দিল। আল্লাহ করলো হারাম, বান্দা করলো হালাল। বাংলাদেশে ভয়াবহ হচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাং, কিশোরেরা যদি ভালো হয় তাহলে কিশোর গ্যাং হবে না। যুব সমাজ যদি ভালো হয় তাহলে মাদকের সয়লাব হবে না। যুব সমাজ যদি ভালো হয় তাহলে দেশের সন্ত্রাস জঙ্গিবাদ বেড়ে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তবে যুবকদেরকে নিয়ে বাবা মা খুব দুশ্চিন্তা আছে। ডিজিটাল যুগ, তো কি যুগ যেন এখন? ডিজিটাল যুগ। আমরা কতটুকু ডিজিটাল হতে পেরেছি জানি না, আমরা কতটুকু সায়েন্টিফিক হতে পেরেছি আমরা জানি না, তবে এতটুকু আমরা ডিজিটাল হয়েছি। যুব সমাজ ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে জাগতে জাগতে হয় দিন শেষ, এদের দুশ্চিন্তায় বাপ মার হয় জীবন শেষ। এটা হলো বর্তমান যুব সমাজ, ডিজিটাল যুগের পোলাপান বা যুব সমাজের কিশোরদের এটা হলো একটা বৈশিষ্ট্য। আল্লাহ জানে কি এত কাজ, মনে হয় যেন 13 জুট মিলের জিএম, 12 মসজিদের খতিব, মাগার জুমা পায় না এক জায়গায়। রাত 2:30 3টার আগে কেউ ঘুমাতে যায় না। আরে সর্বনাশ, কি ব্যস্ত। তো সেদিন একজন দুঃখ করে বলছিল, কোন জমানায় আসলাম রে বাবা, কোন যুবকদের পাল্লায় পড়লাম। ঘুমাইতে ঘুমাইতে কি শেষ, ঘুমাইতে ঘুমাইতে, ঘুম থেকে জাগতে জাগতে কি শেষ, দিন শেষ। এদের দুশ্চিন্তায় বাপ মার কি শেষ, জীবন শেষ। এদের দুশ্চিন্তায় বাপ মার জীবন শেষ। আল্লাহ তাআলা আমাদের সেই যুব সমাজের প্রতি রহম করুন, যুব সমাজকে আল্লাহ তাআলা ভালো করুন। আমরা কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশর, এই সূরা থেকে আপনাদের সামনে কিছু তেলাওয়াত করেছিলাম। সূরা হাশর থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ, কালো এবং ফর্সা, ধনী এবং গরিব, শিক্ষিত এবং অশিক্ষিত, সর্বস্তরের মানুষ, যারা ক্ষমতাসীন আর যারা ক্ষমতাহীন, সকলকেই আল্লাহ তাআলা কিয়ামতে আল্লাহর আদালতের সামনে বিচারের দিবসে আল্লাহ তাআলা সকলকে জমা করবেন কিয়ামতের ময়দানে। সেই জন্য ওই দিনটাকে বলা হয় ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন, ডে অফ দ্য রিজারেকশন, হিসাবের দিন, ফয়সালার দিন, প্রতিদানের দিন, সেই হাসরের দিন।
ওই হাসর নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 59 নম্বর যে সূরাটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সূরার 18 নম্বর আয়াত থেকে আমি পড়েছিলাম। তাফসীর করার মতো সময়, কেন কোরআন কারীম এত বিস্ময়কর যে কোরআনের একটি মাত্র আয়াতে কারিমা মাসের পর মাস চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমরা শেষ করতে পারবো না। গতকালকে যারা আসেননি তাদের জন্য গতকালকের মূল সামারিটা একদম সংক্ষেপে আমরা তুলে ধরছি, এরপরে আমরা আজকের আলোচনায় চলে যাব, বলুন ইনশাআল্লাহ। এবং গতকালকে আমাদের ওয়াদা দেওয়া ছিল যে আমরা শ্রমিক মেহনতি মানুষ সম্পর্কে কিছু কথা বলবো, তাদের অধিকার নিয়ে কিছু কথা বলবো। শ্রমিক হওয়া লজ্জার নয়। পৃথিবীতে প্রথম মানুষ আবুল বাশার আদম সফিউল্লাহ এই পৃথিবীতে তিনি এলেন এবং তিনি একজন পেশাজীবী মানুষ হিসাবেই তিনি শ্রম দিয়েছেন। জমিন খুঁড়ে তিনি ফসল ফলিয়েছেন, নানান ধরনের জিনিসপত্র তিনি নিজে বানিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বরদের মধ্যে অনেকেই, বিশেষ করে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, মানবতার দরদি আমার নবী। পলিটিক্যাল এবং সোশ্যাল রিলিজিয়াস রিভুলার আমার নবী হচ্ছেন একজন সমাজ সংস্কারক, ধর্মীয় সংস্কারক। সেই নবীও নিজ হাতে শ্রমিকের মতো কাজ করে শ্রম দিয়েছেন। অনেক সাহাবীর বাগানে রাসূলুল্লাহ স্বেচ্ছায় শ্রম দিয়ে কাজ করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে নবীজি নিজে শ্রম দিয়েছেন, বিশেষ করে আহজাবের যুদ্ধ কিয়ামত পর্যন্ত সাক্ষী থাকবে। আজকে আমার মাইকের আওয়াজ যে সকল অফিসারেরা শুনতেছেন, যে সকল পলিটিক্যাল লিডার আমার বক্তব্য শুনতেছেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আপনারা ভালো করে লিখে রাখেন, আপনারা নেতা তবে হিপোক্রেট, আপনারা নেতা তবে ধোঁকাবাজ প্রতারক, আপনারা অফিসার তবে হিপোক্রেট ধোঁকাবাজ। একমাত্র মানব দরদি নেতা, মানব দরদি লিডার ছিলেন, মানব দরদি নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইতিহাস থেকে তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। আমার কথা যদি এক জাররা পরিমাণে মিথ্যা হয়, বানোয়াট হয়, তাহলে আমার জিহ্বা কেটে ফেলে দেবেন, আমার হাতের কবজি কেটে দেব, ফাঁসির মঞ্চে চড়ব। এক জাররা পরিমাণে আমার কথা মিথ্যা নয়। আহজাবের যুদ্ধ যখন হয় তখন 3 মাইল বিশাল বড় খন্দক পরীক্ষা খনন করতে হবে। এটা ছিল একটা নতুন সিস্টেম, একটা নতুন পদ্ধতি। রাসূলুল্লাহ যুদ্ধের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করলেন, নতুন ধরনের একটি পদ্ধতি প্রয়োগ করলেন। এইটা আগে কেউ করে নাই। নবীজি অনেক চিন্তা ভাবনা করে দেখলেন আমরা হইলাম লোক কম, আর মদিনায় প্রতিরোধ করার মতো তেমন কিছু নাই, কিন্তু কাফেরেরা অনেক, যৌথ বাহিনী, আহজাব যৌথ বাহিনীর যুদ্ধ, যৌথ বাহিনী আসবে। এই যৌথ বাহিনীকে অল্প কিছু মানুষ সামান্য কিছু অস্ত্র দিয়ে প্রতিরোধ করা কঠিন হবে। নবীজি মদিনাকে সেভ করার জন্য, মদিনা মুনাওয়ারাকে হেফাজত করার জন্য, আল্লাহর নবী, রহমতের নবী, মানবতার দরদি, শ্রমিক নবী, মেহনতি নবী, আল্লাহর নবী 3 মাইল লম্বা একটা খাল খনন করলেন, যাতে শত্রুরা এসে বাধা পড়ে যায়। খালের ওই পাশে এই পাশ যেন ডিঙিয়ে আসতে না পারে, এই পাশে যেন এসে আক্রমণ করতে না পারে। 3 মাইল লম্বা যে খাল পরীক্ষা খনন করলেন, তার অন্যতম শ্রমিক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে। চিন্তা করেন তো, বক্তৃতা দেওয়া সহজ, কাজ করা সহজ না কঠিন? লেকচার দেওয়া সহজ। এই জন্য গত বছরের আগের বছর মাহফিলে আমি এই আমিন জুট মিলের মাহফিলে বলেছিলাম, মাইক যদি ভালো হয়, জনগণ যদি সামনে থাকে, বোবায়ও লেকচার দিতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা। মাইক ভালো, গু 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 করে বোবায়ও লেকচার দেয়, কিন্তু কাজ বাস্তবায়ন করা সহজ না কঠিন? একজন করেছিলেন, এক লিডার অফ দ্য ওয়ার্ল্ড, এক জগৎ বিখ্যাত নেতা, শ্রদ্ধার সাথে কলিজার ভালোবাসা নিয়ে, সে নেতার নামটা বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ, শ্রমিকদের সাথে একসাথে মাটি কাটতেছেন, শ্রমিকদের সাথে একসাথে মাটির ঝুড়িগুলি বহন করে দূরে নিয়ে মাটি ফেলতেছেন। এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? আমার হাবিবে কিবরিয়া যা করেছেন। এই জন্য বলি, আসুন শিখতে যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, জানতে যদি হয় মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে, আদর্শ যদি মানতে হয় কার জীবন থেকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। সুতরাং শ্রমিক ভাইদের ব্যাপারে কিছু আমরা কথা সংক্ষিপ্ত হলেও বলবো। আল্লাহ গতকালকের অত্যন্ত সামারি জাস্ট জিস্ট কথাটা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, আরবের কাফেররাও কিন্তু ঈমানদার ছিল। গতকালকে বলেছিলাম, কোরআন দিয়ে দলিল দিয়েছিলাম, আরবের কাফেররা ঈমানদার ছিল। অর্থাৎ তারা আসমান কে বানিয়েছে তারা বলতো আল্লাহ বানিয়েছে, জমিন কে বানিয়েছে তারা বলতো আল্লাহ বানিয়েছে, মানুষ সৃষ্টিকর্তা, মানুষ সৃষ্টি কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। এই যে আমার দেশে কিছু রাজনৈতিক দলের লোকেরা লেখেন মহান সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, এটা নাকি ইমানের লক্ষণ, পরিচয়। এটাই যদি পরিচয় হয় তাহলে আরবের মক্কার সব কাফেরগুলি মুমিন মুসলমান। তার কারণ হলো আল্লাহ সৃষ্টিকর্তা, এটা তারাও বিশ্বাস করত। দলিল প্রমাণ হলো কোরআনুল কারীম। আল্লাহ বলেন এরকম বিশ্বাসী ইমানদার না। আল্লাহ বানাইছে, আল্লাহ স্রষ্টা, জমিনের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ, মানুষের স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ, কাবার মালিক আল্লাহ, এতটুকু বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না। আল্লাহকে ভয় করতে হয়। কেন? গতকালকেই বলেছিলাম, আল্লাহর ভয় ছাড়া জীবন সুন্দর হয় না, আল্লাহর ভয় ছাড়া জীবন অপরাধ মুক্ত হয় না, আল্লাহর ভয় ছাড়া জীবন পরিচ্ছন্ন হয় না। পুলিশের ভয় দিয়ে যদি মানুষ ভালো বানানো যেত, পুলিশের এত বড় অফিসার আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির, এইরকম টাকার পাহাড় না। আমরা জানতাম আগে মানুষ দুর্নীতি করে পাহাড় বানায়, এখন পাহাড় না, সে হিমালয় পর্বত তৈরি করেছে দুর্নীতি করে। তাহলে দুদক দিয়ে যদি মানুষের চরিত্র ভালো হতো, দেশের প্রথম আলো, তারপরে নানান পত্রিকা, যুগান্তর, অসংখ্য পত্রিকায় দেখেছি ভাই, আমরা মোল্লা মৌলবী মানুষ, আমরা মসজিদ নিয়ে থাকি, খানকা নিয়ে থাকি, বাহিরের এত খোঁজখবর রাখি না। পত্রিকায় দেখেছি, সত্য মিথ্যা পত্রিকাওয়ালা জানে, দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্নীতির দায়ে বহিষ্কার হয়েছে, জেল খেটেছে, চাকরি গিয়েছে। এরকম ঘটনাও ঘটেছে এই বাংলাদেশে, নাকি ঘটে নাই? তাহলে দুদক দিয়ে মানুষ ভালো বানানো যায় না, পুলিশ দিয়ে মানুষ ভালো বানানো যায় না, জেল দিয়ে মানুষ ভালো বানানো যায় না। জেল দিয়ে যদি মানুষ ভালো বানানো যেত তাহলে জেলার, ঢাকার কি এক ডিআইজি, তাই না, কয় বস্তা টাকা পাওয়া গেছিল জানো? মনে আছে নাকি আপনাদের? মনে হয় যেন আমি একাই পেপার পত্রিকায় পড়ি না, আপনারাও মনে হয় পড়েন নাকি, এরকম নাকি? আমরা জেনেছিলাম তার ব্যাপারে, কয় বস্তা টাকা, মানে টাকা ব্যাংকেও রাখে নাই। আর আরেকবার ওই যে এক বন কর্মকর্তা, বন খেকো ওসমান গনি, পত্রিকার হেডিং আসছিল বন খেকো ওসমান গনি, সে এত টাকা ঘুষ নিছে, দুর্নীতি করছে। টাকা রাখবে কোথায়? ব্যাংকে রাখলে ঝামেলা, আত্মীয় স্বজনের নাম রাখলে টাকা এমন সিজ, যার নামে রাখবে তার হয়ে যাবে টাকা। শেষে এই ভয়ে বেচারা বালিশের মধ্যে আর চাউলের ড্রামের মধ্যে টাকা রাখছে। আর একজন রেলের বড় মন্ত্রী ছিল, তার নাম তো বললাম না, সে কালো বিড়াল ধরতে গিয়া নিজেই বিড়াল হইয়া বস্তাখানিক টাকা পাওয়া গেল। কথাগুলো কি সঠিক না ভুল বলতেছি? তাহলে বোঝা গেল পুলিশ দিয়া, দুদক দিয়া, র্যাব দিয়া মানুষের চরিত্র ভালো করা যায় না। মানুষ ভালো বানানোর একটা মাত্র ওয়ে, অনলি ওয়ান ওয়ে, সে রাস্তাটার নাম হলো তাকওয়া। বলেন তো সে রাস্তাটার নাম কি? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদেহিতার ভয়, কিয়ামতের ভয়,
কোন মানুষের কলবের মধ্যে, জেহেনের মধ্যে যদি সৃষ্টি হয়ে যায় রাত 12টার সময় হাজার লক্ষ টাকা পড়ে থাকবে, রাত 12টার সময় হাজার লক্ষ কোটি টাকা পড়ে থাকবে, রাতের বেলায় নির্জনে সুন্দরী নারী পড়ে থাকবে, আর ক্ষমতা তাকে হাত ছানি দিয়ে ডাকবে, কিন্তু কোনোভাবে কোনো কিছুর কাছে তার চরিত্র সে বিক্রি করবে না। কার ভয় যদি থাকে? জবাবদেহিতার চিন্তা যদি থাকে, এই জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। ভাই, পরকালে দাঁড়াতে হবে না? হবে না? পরকালে দাঁড়াতে হবে। কাদেরকে? শুধু হুজুরদেরকে নাকি? আপনারা খালি হুজুরদের মধ্যে দোষ খোঁজেন। আমি বলি না হুজুররা আকাশের ফেরেশতা আছে, একজন হুজুর দেখান তো যে আকাশ থেকে পড়ছে। সব হুজুররা কোথা থেকে আসছে? মায়ের পেট থেকেই আসছে, আপনাদের মতোই মানুষ। আপনারা যত দোষ খালি হুজুরদের মধ্যে পান, আর এই চিন্তা কেন করেন না? তারাও মানুষ, আল্লাহর বান্দা, দুই একটা ভুল ত্রুটি থাকতেই পারে। খুকুমনি পরিমণিদের দোষ নাই, যত দোষ মামুনুল হকদের। পাবলিক কেমন সিজ? খুকুমনি পরিমণি দীপুমণিরা অনেক মণি আছে, বিবাহ হয় পরে, পেটে বাচ্চা ঢুকায় আগে। পাবলিক একদিনও জিজ্ঞেস করলো না তোর বাচ্চা যে ঢুকাইলি পেটে সার্টিফিকেট কই, এই বাচ্চার বাপকে? আরে তা জিজ্ঞেস করে না। অথচ সেই পাবলিক হুজুররা বউ নিয়ে রিসোর্টে গেলে কয় যে সার্টিফিকেট দেন। আচ্ছা, মানুষ কি বউ বিয়ে করে কি দ্বিতীয় তৃতীয় চতুর্থ বউ পর্যন্ত বিয়ে করে কি সার্টিফিকেট তাবিজের মতো গলায় নিয়ে চলে? যত দোষ দেশের হুজুর, মানে দেশটা খাইছে হুজুররা, নষ্ট করছে হুজুররা, হাজারো দোষ আপনাদের। এইটা নিজেদেরটা আপনারা নিজে দেখবেন না, নিজেরা দেখবেন। আমি বলি না যে হুজুররা ফেরেশতা, মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, তবে অন্যদের তুলনায় ইনশাআল্লাহ কম। বন্ধুরা আমার, আসুন এই মানুষগুলোকে যদি আমরা ভালো বানাতে চাই, সুন্দর বানাতে চাই, পরিচ্ছন্ন বানাতে চাই, পরকালীন চিন্তা ভাবনা, চেতনা, জবাবদিহিতা ইত্যাদি মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। তাহলেই মানুষ সুন্দর হবে, অপরাধ মুক্ত হবে মানুষের জীবন। আল্লাহ তাআলা সেই বাস্তব কথাগুলো মানুষকে মানুষ বানানোর জন্য, পরকালের জবাবদিহিতার ভয় দেওয়ার জন্য, আখিরাতের ভয় দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, এই তোমরা যারা স্রষ্টা সৃষ্টিকর্তা বিশ্বাস করো, এতটুকু বিশ্বাস করলেই ইমানদার হওয়া যায় না। ইমানদারের সাথে সাথে আরো কিছু হতে হয়। মুত্তাকি, পরহেজগার, জবাবদিহির চিন্তা ভাবনা হতে হয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর চিন্তা করো আগামী দিনের জন্য কি প্রেরণ করলে। এই দুনিয়ার ঠিকানাটাই আসল ঠিকানা নয়। বন্ধুরা আমার, একজন কবি ওমর খৈয়াম, ওই ওমর খৈয়ামের কাছে গিয়ে যদি আপনি মুরিদ হন, ওমর খৈয়াম আপনাকে, তার কাছে যদি মুরিদ হন, তাহলে সে আপনাকে বলবে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। তুমি যদি ওমর খৈয়ামের মুরিদ হও, সে বলবে মিয়া পরকাল কবে হবে, কবের কথা, কতদিন পরের কথা, অতদিন থাকবো না বাঁচবো না মরবো, পরকালে চিন্তা পরে, জবাবদিহি কি করতে হবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, ওগুলো পরে চিন্তা। আরে এখন সুযোগ পাইছো, একটু মদ খেয়ে নাও। ওই সেপুদার মতো, কার মতো জানি, মদ খাইলে নাকি মানুষ হওয়া যায়। দুনিয়াটা পাগলে ভরে গেছে, পাগলে দুনিয়া ভরে গেছে। সুস্থ মানুষের অভাব, অসুস্থ মানুষ বেশি। সুস্থ মানুষের কি, আমার মনে হয় এখন গোটা পৃথিবীটারই মেন্টাল হসপিটাল পাবনা বানায় দেওয়া দরকার, গোটা পৃথিবীটার। বন্ধুরা আমার, তসলিমা নাসরিনের কাছে যদি মুরিদ হন, তসলিমা নাসরিনের কাছে যদি মুরিদ হন, সে বলে আহম্মক শরীফের কাছে যদি মুরিদ হন, ওই যে আমাদের একজন ষাঁড় আছে, ষাঁড়ের নাম জানি কি, জাফর ইকবাল ষাঁড়। উরি বাবা, কত বড় জ্ঞানী মানুষ, কত বড় জ্ঞানী, যে সামান্য একটা বই লেখছে, তাও গুগল থেকে চুরি করে লেখা লাগছে।
কেমন কোয়ালিটি সম্পন্ন ষাঁড়, বুঝছেন তো ষাঁড়, এরকম ষাঁড়েদের পালায় যদি পড়েন তাহলে তাদের চিন্তা চেতনা আপনাকে এই জীবনটা নিয়ে, নগদ নিয়ে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য। আর আল্লাহ কয় না নগদ নিয়ে চিন্তা করিও না, চিন্তা করো বাকিটা নিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করো আগামীর জন্য, আগামী দিনের জন্য তোমরা কি পাঠালে, পরকালের জন্য। ও আমার আমিন জুট মিলে শ্রমিক মেহনতি জনতা, এই অঞ্চলের শ্রমিক মেহনতি জনতা, ও আমার ভাইরা বন্ধুরা, বয়স্ক এবং যুবক সকলকে আমি বলি, যদি আপনার মধ্যে আমার মধ্যে, আপনার মধ্যে আমার মধ্যে পরকালের চিন্তা যদি আসে, ওই জীবনটা হলো আসল, এই জীবনটা ফাঁকি, এই জীবন হলো ফাঁকি আর ধোঁকা, ওইটা হলো আসল। তাহলে আপনি একজন মানুষ হবেন, আমি একজন মানুষ হতে পারবো। এই তসলিমা নাসরিনের মতো এই দুনিয়া নিয়ে না, শাহ জাফর ইকবালের মতো এই দুনিয়াটা না, ওমর খৈয়ামের মতো এই সময়টা নিয়ে না। আমাদের মুসলমানদের চিন্তা ভাবনা চেতনা কোনমুখী হতে হবে? ওই পরকাল আখেরাত, ওই আখেরাত, ওইটাই হলো টার্গেট, ওইটা হলো ডেস্টিনেশন। এই জন্য আল্লাহ তাআলা দরদ নিয়ে তার বান্দাকে, গতকালকে বলছিলাম সৃষ্টির প্রতি কার দরদ বেশি? স্রষ্টার দরদ বেশি। সে দরদ নিয়ে আল্লাহ তাআলা বলছেন একটু চিন্তা করো, কি তুমি পাঠাচ্ছ তোমার আগামীর জন্য, কি পাঠাচ্ছ তুমি? ইনকাম যা করতেছো, বেতন পাইছো 12,000 টাকা, 14,000 টাকা, আজকে বেতন পাইয়া সব যে ফুটনাট করে সব খরচ করে ফেললে, কালকে কি দিয়ে চলবে? পরশুদিন কি দিয়ে চলবে? দোকানের বাকি দোকানে কি দেবে? আরে আগামীতে নগদ যদি কিছু কেনা লাগে কি দিয়ে কিনবে? 14,000 টাকা, 16,000 টাকা সব আজকেই খরচ করে ফেললে। আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দারে, তুমি একটু আগামীর জন্য তাকাও না, তুমি আগামীর দিনের জন্য কি করলে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য তুমি কি করলে, পিছন থেকে সামনের জন্য তুমি কি দিলে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা কিছু করো, প্রকাশ্যে করো আল্লাহ খবর রাখেন, গোপনে করো আল্লাহ খবর রাখেন, অন্ধকারে করো আল্লাহ খবর রাখেন, আলোতে করো, যা করো যা করো যা করো সব আল্লাহ খবর রাখেন। শুধু আল্লাহ খবর রাখেন তা নয়, ওয়াতালাজ্জুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখটা কোন দিকে ঘোরে আল্লাহ বলেন আমি তাও জানি। আবার তোমার এই অন্তঃকরণ কি লুকায়, এই দিলের মধ্যে কি লুকায় রাখো, ওইটাও আমি আল্লাহ জানি। সুতরাং ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আপনি আমি যা কিছু করতেছি, দেখেন না আজকে আধুনিক প্রযুক্তি যারা কি করতেছে, বাঘের মধ্যে চিপস লাগিয়ে দিচ্ছে, কুমিরের ভিতরে চিপস ডিভাইস লাগিয়ে দিচ্ছে, এই কুমির মিঠা পানি, তারপরে হলো লবণাক্ত পানি, নদী সাগর কোথায় যাচ্ছে, বাঘ কোথায় যাচ্ছে, হরিণের মধ্যে পাখির মধ্যে পর্যন্ত চিপস লাগিয়ে দিচ্ছে, পাখি কোথায় যাচ্ছে, কত গতিতে উঠতেছে। আজকে বিজ্ঞান সেগুলি সব বের করার জন্য, সব কিছু অ্যানালাইসিস করার জন্য চিপস লাগিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, সব মনিটরিং হচ্ছে, সব দেখতেছে কোথা থেকে কি হচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গায় পৃথিবী। এমনকি আপনি একটা গাড়ি কিনতেছেন, গাড়িটা কত স্পিডে ড্রাইভার চালাচ্ছে, এই গাড়ি ভাড়া নিয়ে গেল ঢাকায়, কিন্তু ড্রাইভার চলে গেল কক্সবাজারে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, মালিক ঘরে বসে দেখতেছে, আরে ভাড়া নিল ঢাকার আমার ড্রাইভার, কিন্তু ড্রাইভার তো যাচ্ছে কক্সবাজার, ঘরে বসে সে তার মোবাইলে দেখতেছে ডিভাইসের মাধ্যমে। আমি যে কথাগুলি বলতেছি এগুলো কি বানোয়াট কথা না নগদ কথা? নগদ কথা। তাহলে আল্লাহ তাআলা বলেন বান্দারে, ও বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা, আমি আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, শোনো আমি আল্লাহ তাআলা তোমার সাথে ডিভাইস লাগিয়ে দিয়েছি। বান্দা তুমি যা কিছু করো না কেন, আমি আল্লাহ তাআলা তোমার সাথে ডিভাইস লাগিয়ে দিয়েছি, সব কিছু মনিটরিং হচ্ছে, তোমাকে মনিটরিং করা হচ্ছে। আমার ফেরেশতারা তোমার প্রত্যেকটা
মুহূর্ত লিখে রাখছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো, যেখানে যা কিছু করো সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আমার মধ্যে একটা ডিভাইস লাগিয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা ডিভাইস লাগিয়ে দিয়েছেন। একটা মুহূর্ত, একটা সেকেন্ড আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের মধ্যে, আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন তাদের মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গিয়েছে, তাদের মতো হইও না। তুমি যদি আল্লাহকে ভুলে যাও, সব ভুলে গেলে, তুমি আল্লাহকে যদি ভুলে যাও সব ভুলে গেলে, আর তুমি আল্লাহকে যদি পেয়ে যাও সব পেয়ে গেলে। আল্লাহু আকবার। আল্লাহকে যদি ভুলে যাও সব ভুলে গেলে, আল্লাহকে যদি পাও সব পেয়ে গেলে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের মধ্যে, কিতাবটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের ইসারা লিখেছিলাম। তিনি লিখেছেন পূর্ববর্তী আসমানি কিতাবের একটা রেফারেন্স তিনি লিখেছেন, আরিফ নফসাকা ফাতারিফ রব্বাক। আরিফ নফসাকা ফাতারিফ রব্বাক। তুমি তোমার নিজেকে চেনো, নো দাই সেলফ, নিজেকে চেনো। তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো, তুমি তোমার প্রভুকে চিনতে পারবে। সেই জন্য আসুন নিজেকে চিনতে হবে। ওয়ালা তাকুনু, হইও না কাল্লাযীনা, তাদের মতো, কাল্লাযীনা নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে বিস্মৃত হয়েছে, আল্লাহকে চিনে না, আল্লাহর কথা সব মনে পড়ে। আরে অন্ধকার রাত্রে, মেঘের রাত্রে স্লিপ খেয়ে পড়ে গেছে, ওরে বাবারে কয়, ওরে মারে কয়, তারপরও কপাল পড়ে আল্লাহরে ডাকে না। এরকম কিছু লোক আছে না? আষাঢ় পাশার উত্তরে পশ্চিমে, উত্তরে পূর্বে খায়, ভুলেও পাশাড় পশ্চিম দিকে খায় না। এরকম কিছু লোকজন আছে না? মানে আল্লাহরে কমপ্লিটলি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু, হইও না তাদের মতো, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে এই জালিমদেরকে আল্লাহ নিজেরে ভুলাই দিয়েছে, আত্মবিস্মৃতি হয়েছে, নিজেকে নিজে ভুলে গিয়েছে। এই জন্য তার নিজেকে যদি চিনতে না পারে, আল্লামা সাঈদী সাহেব আপনাদের এই চট্টগ্রামে প্যারেড গ্রাউন্ড মাঠে একটা বক্তব্য দিয়েছিলেন, হৃদয়গ্রাহী একটা বক্তব্য, অর্থাৎ শিক্ষণীয়। এক লোক ভেড়া পালে, ছাগল পালে। এই ভেড়া ছাগলের মালিক জঙ্গলে জঙ্গলে ছাগল চড়ায়। ছাগল চড়ানোর পরে একদিন দেখলো একটা ছোট্ট বাঘের বাচ্চা পড়ে আসছে। বেচারা বাঘের বাচ্চা দেখে বড় শখ হলো, বাচ্চাটা কোলে করে বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে আসার পরে সেই বাঘের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ছাগলের দুধ, ছাগলের পালের সাথে ছেড়ে দেয়, ছাগলের দুধ খায়। আস্তে আস্তে দুধ খেয়ে খেয়ে বাঘের বাচ্চাটা হৃষ্টপুষ্ট হলো, বড় হলো। এখন তার সখ্যতা, তার বন্ধুত্ব, তার ভালোবাসা, তার চাল চলন এই ছাগলের সাথে। একদিন ছাগলের মালিক ছাগলের পাল নিয়ে জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে ছাগল চড়াচ্ছে। বাঘ এলো ছাগল থেকে একটা পাল থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ছাগলের পাল থেকে ছাগল একটা ধরে নিয়ে বাঘ তার ক্ষুধা মিটাবে, ক্ষুধার্ত বাঘ, হিংস্র বাঘ। ইংরেজিতে একটা কথা আছে, হ্যাংরি পিপুল আর অ্যাংরি। হ্যাংরি পিপুল আর অ্যাংরি, ক্ষুধার্ত লোক রাগান্বিত। বাঘ এমনি হলো হিংস্র, আরো যদি হয় ক্ষুধার্ত, রাগ বাড়ে না কমে? মানুষেরই ক্ষুধা লাগলে রাগ বাড়ে, আর বাঘের তো রাগ আরো বাড়ার কথা। তো এখন বাঘ তো ক্ষুধার্ত, রাগান্বিত, সে পজিশন ধরে আছে। যেই না ঘোপ করে ছাগল একটা ধরতে যাবে, কপাল খারাপ, ছাগল টের পেয়ে গেছে। ও তো নিঃশ্বাস প্রশ্বাস ভুলে গিয়ে সমানে দৌড় শুরু করছে। ছাগলও দৌড়ায়, ছাগলের সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। এখন বাঘের মধ্যে কিউরিসিটি, কৌতূহল হলো, কিরে ছাগল দৌড়ায় না জানের ভয়ে, বাঘ দৌড়ায় কিসের ভয়? ছাগল দৌড়ায় কিসের ভয়? কিন্তু বাঘ দৌড়ায় কিসের ভয়? বাঘের মধ্যে এটা লাগছে, তার মধ্যে চিন্তা আসছে।
এরপরে সে চিন্তা করলো খাওয়া দাওয়া যা কপালে হয় হবে, না হয় না হবে, কিন্তু আমার এই রহস্য উদ্ঘাটন করতে হবে। এর সিগনিফিকেন্সটা কি, এর হাকিকাত কি, এর মাজিজাটা কি, ব্যাপারটা কি। ছাগলের সাথে বাঘ দৌড়ায়, বাঘের ভয় পাইয়া শেষে বহুত কষ্টে পালের মধ্যে হাউমড়ি খেয়ে পড়ে ওই ধরবি তো ধর, কিসের ধরছে, ওই বাঘরে ধরছে। বাঘ তো অস্থির হয়ে গেছে, আমার ছেড়ে দাও, আর বেটা তোরা কি ছাড়ার জন্য ধরছি, তোরা তো ধরার জন্যই ধরছি। ছাগল তো সমানে দৌড়াচ্ছে, সেও দৌড়াতে চায়। কয়ে তুই দৌড়াস কেন? কয়ে তোমার ভয়। আমাকে ভয় পাবি কেন? আমি তো তোর জাতি, তুই তো আমার জাতি। কয় না, আমি তো ছাগল ভেড়া। কয় না, তুই আমার জাতি বাঘ। ও যতই বুঝায় কাজ হয় না, শেষে ওরে টানতে টানতে নিয়ে গেল এক জলাধারের কাছে, জঙ্গলের মধ্যে এক জায়গায় ডোবা, সেখানে নিয়ে গেল। নিয়ে গিয়ে তারপরে বলতেছে, দেখতো তোর দাঁত কেমন, তোর মুখ কেমন, তোর গায়ের চামড়া কেমন, তোর গায়ের ডোরা কেমন, আমারটা কেমন, কয়েক রকম। তাহলে এইবার বিশ্বাস হয়েছে তুই যে ছাগল না, তুই যে আমার জাতি। আর তুই আমার ভয়ে ছাগলের পালে দৌড়াস, খালি একটু হুমকি দে, হুমড়ি খা, দেখবি ছাগল আর ভেলার পাল তোরে দিকে ভয়তে দৌড়তে দৌড়তে অস্থির হয়ে যাবে, হার্ট ফিল করবে। ও মুসলমান, আজকে মুসলমান যে সিংহের জাতি, মুসলমান যে ভেড়ার জাতি না, কিসের জাতি? এই সত্য কথাটা মুসলমান ভুলে গেছে। এই সত্য কথাটা মুসলমান কি হয়েছে? আত্মবিশ্রুতি ঘটেছে, আত্মবিশ্রুতি হওয়া, ভুলে যাওয়া। এখন আল্লাহ তাআলা কি বলতেছেন কোরআনুল কারীমের কথা? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু, তোমরা হইও না কাল্লাযিনা, তাদের মতো, নাসুল্লাহা, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহরে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা জালিমদেরকে ওদেরকে ভুলায় দিছে। এখন মুসলমানের বাচ্চা, সে জানে না সে মুসলমান, তার দাম কত। সে মনে করে আমি হরে কৃষ্ণের ছেলে, গৌর গোবিন্দর ছেলে, আমি মালাউনের ছেলে, আমি অন্য কোনো ধর্মকে ছোট করছি না, অন্য কোনো ধর্মের কুচ্ছা রটনা করছি না, কোনো ধর্মকে ক্রিটিসাইজ করছি না। আমার লক্ষ লক্ষ ভিডিও আছে ইউটিউবে, আমার বক্তব্য আছে। আমি কখনো কোনো ধর্মের লোকদেরকে নিয়ে, কোনো ধর্মকে নিয়ে আমি কখনো কুচ্ছা রটনা করিনি, কোনো ধর্মকে আঘাত করে হিট করে কথা বলিনি। তার ব্যাপার। আমার নবীজির আদর্শ, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহর হাবিব কোনো ধর্মকে কটাক্ষ করে, আঘাত করে, কোনো দেবদেবীকে কটাক্ষ করে, আঘাত করে কথা রাসূলুল্লাহ বলেননি। আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে বলতেও বলেননি। সুতরাং আমার অন্য ধর্ম নিয়ে কথা নাই, আমার কথা আমি হিন্দু ভাইদেরকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা না। আমার দুশ্চিন্তা মুসলমান নামধারী মালাউনগুলোরে নিয়ে। কাদেরকে নিয়ে আমার দুশ্চিন্তা? মুসলমান মালাউন। মুসলমান কিছু মালাউন আছে না নাই? মুসলমান মালাউন আছে। এই মালাউনগুলো নিয়ে আমার বড় দুশ্চিন্তা। এই জন্য আসুন, আপনি যদি আপনার নিজেকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলিয়ে দেবে। আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ আপনাকে ভুলিয়ে দেবে। সুতরাং আপনি ভুলে দিয়ে আপনি বাদশার জাতি গোলাম হয়ে যাবেন, আপনি শাসকের জাতি শোষিত হবেন, আপনি আদর্শবানের জাতি চোর ডাকাতে পরিণত হবেন। আপনি পৃথিবীতে শাসন করার জন্য এসেছিলেন, পৃথিবীতে আপনি শোষিত, নির্যাতিত, নিগৃহীত হবেন। কত ঠিক কিনা? সুতরাং নিজেকে, আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে ভুললেই নিজেকে ভুলে যেতে হবে। আর আল্লাহকে চিনলে, মান আরাফা রাব্বাহু নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো, তুমি তোমার প্রভুকেও চিনতে পারবে। এই জন্য আল্লাহকে ভোলা যাবে? বলেন, আল্লাহকে ভোলা যাবে? আল্লাহকে আমরা ভুলতে চাই? আল্লাহ আমাদের গলার মালা হবে। রাজি আছি তো? আল্লাহ আমাদের কি হবে? গলার মালা হবে। সব ভুলবো, কিন্তু কারে ভুলবো না? সব ভুলবো, আল্লাহকে ভুলবো না। সব ভুলবো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলবো না। রাজি আছি না ভাই? তো আল্লাহ তাআলা বলছেন, তাদের মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হইও না। আর তাদের মতো যদি তুমি হও, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তোমাদেরকে এমন বানিয়ে দেবেন যে তোমরা নিজেরা নিজেদেরকেই ভুলে গিয়েছো। উলাইকা হুমুল ফাসিকুন, আর এই সকল লোকেরাই হলো অবাধ্য, ফাসিক, অবাধ্য। আল্লাহ তাআলা এরকমটা যেন আমাদেরকে না বানায়। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ তাআলা বলেন,
লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, জান্নাত এবং জাহান্নামের অধিবাসী যারা, তারা কখনো সমান হতে পারে না। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আর আবু জাহেল কখনো এক হতে পারে না। ওমর ইবনুল খাত্তাব আর কখনো ওয়ালিদ ইবনে মুগিরা এক হতে পারে না, কখনো নয়। তার কারণ সাইয়েদুনা আবু বকর সিদ্দিক হলো জান্নাতি মানুষ, ওমর ইবনুল খাত্তাব হলো জান্নাতি মানুষ, ওসমান জিন্নুরাইন জান্নাতি মানুষ, আর উতবা, শায়বা, আবু জাহাল, আবু লাহাব এগুলি সব হলো জাহান্নামের আসামি। এগুলি কাফের, খোদাদ্রোহী, কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত যারা হবে। হে, সুতরাং আল্লাহ তাআলা বলছেন, খবরদার আমার জান্নাতি মানুষগুলোকে এই জাহান্নামী মানুষের সাথে কখনো মিলাবে না। ওরা হলো এক ক্রাইটেরিয়ার, এরা হলো আর এক ক্রাইটেরিয়ার। ওরা হলো এক ইজ্জতের, এরা হলো আর এক ইজ্জতের। আমার এই জান্নাতি মানুষগুলি আমার কাছে সম্মানের, ইজ্জতের, মর্যাদা, আর এই জাহান্নামী মানুষগুলি আমার কাছে লানতের, অপমানের। ফেরেশতারা তাদেরকে অপমানিত করতে করতে, লাঞ্ছিত করতে করতে, তাদেরকে অসম্মান করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশতারা। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। শোনো, সমান হতে পারে না, সমান হতে পারে না আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। খবরদার। তবে আমার দেশে কিন্তু সমান। আমার দেশে কি বলেন তো? সমান। আচ্ছা বলেন তো, চোরের যদি ভোটার লিস্টে নাম থাকে, শেষরা চোর, পকেট মার চোর, তার ভোটার লিস্টে নাম আছে, আমাদের খতিব সাহেব হুজুরের নামও ভোটার লিস্টে আছে এই ওয়ার্ডে। আচ্ছা বলেন তো, ভোট কার ভোটের ওজন বেশি, খতিব সাহেব হুজুরের না ওই পকেট চোরের, পকেট মার চোরের? খতিব সাহেব হুজুরের। কার ভোটটা ওজনে বেশি? দুজনেরটাই কি? দুজনেরটাই কি? চিন্তা করছেন? চিন্তা করছেন? পকেট মায়ের তার ভোটটার ওজন পালায় দিলে যতটুক, আপনি 1000 মানুষের খুতবা দেয় ইমাম হিসাবে, তাদের লিডার হিসাবে উনি সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন, যার কারণে ফরজ নামাজকে আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন, সেই ইমাম সাহেবের ভোটটাও যদি পালায় উঠানো হয় একই রকম। এই হলো সমাজ ব্যবস্থা। অবশ্য ব্রিটিশের সময় ব্রিটিশরা অনেক দিক দিয়ে খারাপ ছিল, শাসন, শোষণ, নির্যাতন করেছে। তবে কিছু কিছু বিষয় কিন্তু ব্রিটিশরাও যারে তারে সলিমুদ্দিনে ভোট দিতে দিত না। আপনি যদি ইয়াবাখোর, বাবাখোর, আপনি যদি মদখোর, গাঁজাখোরে ভোট দিতে যান, ও তো গাঁজার পক্ষেই ভোট দেবে, নাকি বলেন? আর এই হুজুরদেরকে যদি ভোট দিতে দেন, বিপক্ষে দেবে। তাহলে দুইটারে যদি সমান করেন, গাঁজাখোরের ভোট 40টা, ইয়াবাখোরের ভোট 40টা, ইমাম সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেবের ভোটও 40টা, তো 80-80-তে সমান সমান হয়ে গেল। সুতরাং ভোট কারোটাই মূল্য বাড়ল না। ব্রিটিশরা খারাপ ছিল, শোষণ করেছে, জুলুম করেছে। পৃথিবীর বিরাট একটা অংশ, আমি এই যে সাউথ কোরিয়ায় গেলাম কিছুদিন আগে, সেখানেও ব্রিটিশদের কলোনি ছিল, বিশাল একটা অঞ্চল তারা শাসন করেছে, শোষণ করেছে। সেই ব্রিটিশরাও যার তার ভোটকে এক পালায় ওজন দিত না, ভোট ওজন দিত ব্যক্তি অনুযায়ী। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, লা ইয়াস্তাওয়ি, সমান হতে পারে না, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী কখনোই এক হতে পারে না, একরকম হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা তারাই হলো সফল কাম। আমার বন্ধুদেরকে বলি, আমার জনতাকে বলি, আপনি আমি মনে করি এই দুনিয়ায় টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক যদি হতে পারি, আপনার আমার জীবনটা সফল। আল্লাহ তাআলা বলেন না, কি সুন্দর কথা আল্লাহ কোরআনে বলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি দামি সুন্দর কথা বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই মরতে হবে, মরতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা উজুরাকুম, হ্যাঁ, তুওয়াফাউনা উজুরাকুম ফি ইয়াউমিল কিয়ামা, নাকি? ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার, কি দামি কথা আল্লাহ তাআলা বলছেন। শোনো, শোনো, তুমি কে ক্ষমতাসীন, কে ক্ষমতাহীন, কে পাঁচতলার মালিক, কে গাছতলার মালিক, কে বিরাট বড় ধনী, কে বিরাট বড় গরিব। শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের সবাইকেই কিন্তু মরতে হবে, সবাইকেই কিন্তু মরতে হবে। আর তোমাদের মৃত্যুর পরে কিয়ামতের দিন তোমাদের আমলের জাযা, প্রতিদান, পুরস্কার দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, এবং বেহেশতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজা, ওই লোকটা সফল। একটু জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি মনে করছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন, আপনি মনে করছেন বিকাশ পদ্ধতিতে ভোট করে রাতের ভোট দিনে নিয়ে, দিনের ভোট রাতে নিয়ে একটা কিছু হয়ে গেছেন, মনে মনে ভাবছেন আপনি সফল হয়ে গেছেন। আল্লাহ কয় সফলতা ব্যর্থতা এখানে না। ক্ষমতার চেয়ারে তুমি যতদিন থাকো, তুমি পীর সাহেব, মৌলানা সাহেব, টাকার মালিক, বাড়ির মালিক, ধনী, যত বড় ধনী হও না কেন, বিল গ্রেটস হও, কোনো সমস্যা নাই, মরতে তোমাকে হবেই। আর এই পয়সা করি, টাকার মালিক, তুমি আসমানে স্যাটেলাইটের মালিক, তুমি একটা কোম্পানির মালিক, কোনো কিছুই তোমার জীবনে সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে তোমাকে ধরে জাহান্নাম থেকে যদি পরিত্রাণ দিয়ে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতের রাস্তায় যদি প্রবেশ করিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজা, তাহলেই তোমার জীবনটা সফল। বলেন আল্লাহু আকবার। তাহলে তোমার জীবনটা কি? তাহলে আমরা সফলতার হিসাব করি, বাপ রে বাপ, আমি 5টা ইন্ডাস্ট্রির মালিক, আরে আমি 3 টার্ম ক্ষমতায় আছি, ক্ষমতার মালিক, আমি একজন বড় এমপি, আমার কথা এলাকায় তটস্থ, আমি 5 টার্ম চেয়ারম্যান, আমার কথায় লোকেরা ওঠা বসা করে, ভয়তে থরথর করে প্রশাসন কাঁপে। যাই হই না কেন, আল্লাহ কয় আমি সফল হয়েছি, এই আত্মতৃপ্তি যেন আমার মধ্যে না আসে। আল্লাহ তাআলা বলেন এইটা সফলতার মাপকাঠি নয়, সফলতার বিচার নয়। সফলতার বিচার হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের রাস্তা ধরে দেওয়া হবে, ফাকাদ ফাজা, তারাই হলো সফল। এই কথাটাই আল্লাহ তাআলা এইভাবে বলছেন। আল্লাহ তাআলা বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, প্রকৃত সফল হলো জান্নাতের অধিবাসীরা। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন আবার বলি, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ও আমিনের লোকজন, ও চট্টগ্রামের লোকজন, সারা বাংলাদেশের লোকজন, ভালো করে শোনো, লা ইয়াস্তাওয়ি, সমান হতে পারে না, একরকম হতে পারে না, এক মর্যাদার হতে পারে না। আসহাবুন নার, জাহান্নামের অধিবাসী, ও আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। বরং আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা নাকি জান্নাতি হবে, জান্নাত যাদের ললাটে লেখা থাকবে, যাদের আমল নামায় জান্নাত হবে, জান্নাতের রাস্তায় যারা হাঁটবে, জান্নাত যাদেরকে দিয়ে দেওয়া হবে, জান্নাতের কাজ যারা করবে, জান্নাতের দলে যারা যাবে, জান্নাতের মিছিলে যারা যাবে, জান্নাতের মিটিংয়ে যারা যাবে, জান্নাতের রাস্তায় যারা চলবে, আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, প্রকৃত সফল হলো ওই মানুষগুলো। আল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলেন শোনো, এবার আল্লাহ তাআলা একটু কোরআনের কথা বলতেছেন। কিসের কথা বলতেছেন বলেন তো? এবার আল্লাহ তাআলা কোরআনের কথা বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, লাউ, পড়েন আমার সাথে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন শোনো, আমার কোরআনে তো তোমরা চিনো নাই, আমার কোরআন তোমার দেশের কনস্টিটিউশন হতে পারে না। কি আজীব একটা দেশ, কি আজীব একটা দেশ, যেই দেশে নাকি 90% মুসলমান। আমি কোন দলকে ছোট করছি না, কোন দলের পক্ষে বলতেছি না, কোন দলের বিপক্ষে বলতেছি না। আল্লাহর কোরআন বলল মদ হলো হারাম, সামান্য একটু উপকারিতা আছে। আল্লাহ নিজে বলতেছে সামান্য একটু উপকারিতা আছে, কিন্তু অপকারিতা, ক্ষতি হলো পাহাড় সমান।
মদের মধ্যে কে বলতেছে? আল্লাহ বলতেছে মদের মধ্যে উপকার আছে সুই পরিমাণ, আর ক্ষতি হলো কোন পরিমাণ? পাহাড় সমান। এখন আল্লাহ কয় বান্দারে আমি তো তোমার স্রষ্টা, আমি তোমার কল্যাণের কথা বিবেচনা করে মদ তোমার সামাজিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় ক্ষতি ক্ষতি ক্ষতি, উপকার সামান্য সুয়ের মতো। সুতরাং সব দিক বিবেচনা করে আমি আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলাম। কে হারাম করলো? কিন্তু না, আমার দেশের 90% মুসলমানের 90% পার্লামেন্টেরিয়ান, 90% সাংসদ। আপনারা বলেন সংসদ সদস্য, আমি বলি সাংসদ। এই 90% মুসলমান সাংসদ তারা গিয়ে একটা আইন পাস করলো, কয় না বয়স যদি 21 হয়, বয়স কত হইলে? বয়স যদি 21 হয়, মদ খাওয়ার নেশা হয়, আর যদি একটা লাইসেন্স নেয় তাহলে তার জন্য মদ জায়েজ, বৈধ। আর আল্লাহ কয় বৈধ না অবৈধ? এই 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 আমল পর্যন্ত না কিয়ামতের আমল পর্যন্ত? কোন জিনিস অবৈধ? একটু আওয়াজ দিয়ে বলেন, কোন জিনিস অবৈধ? কোন পর্যন্ত? কে বলছে? তো আল্লাহ যা অবৈধ করলো তার পার্লামেন্টে, মানুষ এমপি হইয়া তার পার্লামেন্টে তার পক্ষে যুক্তি দেয়া এটাকে বৈধ করে দিল। আল্লাহ করলো হারাম, বান্দা করলো হালাল। বন্ধুরা আমার, আপনাদের কাছে এই কোরআনটা এত অবহেলিত একটা কিতাব, কাজে লাগে কোনো? এই আন্দাজে বলবেন না, মাঝে মাঝে একটু রাগ দেখাইতে হয়। কিন্তু রাগ দেখাইতে পারি না আমি? আন্দাজে পাইকারি কথা বলতে পারবেন না, খুচরা বলেন কোন কোন কাজে কোরআন লাগে বলেন। লাগে লাগে, সিটগঙ্গে লাগে, মানুষ মারা গেলে কবরের কাছে 7 দিন 5 দিন তেলাওয়াত করলে হুজুরদের কিছু পয়সার কাজে লাগে। পড়লে 10,000 20,000 টাকা খতম পড়লেই তো হয়, পাওয়া যায়। 5 দিন 7 দিন কষ্ট করছে, ডেলি 500 টাকা করে মজুরি দিলেও তো 7 দিন করলে 3,500 টাকা কাজে লাগে। কাজে যে লাগে না তা না, লাগে, পকেট ভারী হওয়ার কাজে লাগে। কিন্তু তোমার কোরআন তোমার মেয়ে ছেলের বিবাহে লাগলো না, তোমার কোরআন তোমার ঘর উঠাতে লাগলো না, তোমার কোরআন তোমার ব্যাংকে লাগলো না, তোমার কোরআন তোমার ভোটে লাগলো না, তোমার কোরআন তোমার নেতা নির্বাচনে লাগলো না, তোমার কোরআন তোমার হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে লাগলো না। এমন মুসলমানের কোনো দরকার নাই। এই কোরআন বলে আমি তোমার পক্ষে। বন্ধুরা আমার, কোরআন বরকতের জন্য আপনারা তাবিজ লেখেন। কোরআন বরকতের, কোরআন দিয়ে তাবিজ লেখলে তো বরকতের হবেই। কিন্তু আমার প্রশ্ন, এই জন্য তো পৃথিবীতে কোরআন আসে না। কোরআন আসছে অন্য কাজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিভিন্ন প্রভিন্সে যখন ইসলাম বিস্তৃতি ঘটতে লাগলো, তিনি পুলিশ প্রশাসন সৃষ্টি করলেন। সাইয়েদনা ওমর, আচ্ছা বলেন তো, কোরআন যদি পৃথিবীতে চুন পড়া চাউল পড়া আর আয়না পড়া দিয়ে চোর ধরতে আসতো, সাইয়েদনা ওমর কি পুলিশ বাহিনী বানাইতেন? পুলিশ ডিপার্টমেন্ট তৈরি করতেন সাইয়েদনা ওমর? পুলিশের কোনো দরকার ছিল না। প্রত্যেক প্রভিন্সে ড্রামের মধ্যে চুন রাখতো, ড্রামের মধ্যে চাউল রাখতো, আর বিভিন্ন জায়গা থেকে আয়না এনে কোরআন শির পড়ে পড়ে আয়না পড়া দিত চোর ধরার জন্য, চাউল পড়া দিত চোর ধরার জন্য, চুন পড়া দিত চোর ধরার জন্য। পুলিশের কোনো দরকার ছিল না। কোরআন আয়না পড়া দিয়ে চোর ধরতে, চাউল পড়া দিয়ে চোর ধরতে। আপনার এই জন্য পৃথিবীতে কোরআন আসেনি, কোরআন এসেছে চুরির সিস্টেম বন্ধ করে দেওয়ার জন্য। ধরতে আসে নাই, কি করতে আসছে? বন্ধ করে দেওয়ার জন্য। আজকে দুর্ভাগ্য সে কোরআনের কোনো মূল্য আপনার আমার কাছে নাই। এখন আল্লাহ তাআলা এই কোরআনের গুরুত্ব অনুধাবন করাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, শোনো, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন, শোনো, তুমি এই কোরআনটাকে কাগজে লিপিবদ্ধ একটি সামান্য কিতাব মনে করিও না। লাউ আনজালনা, আমি যদি অবতীর্ণ করতাম হাদাল কুরআনা আলা জাবালিন, আমি কোনো পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতাম, এই কোরআন এত বেশি ওয়েট, এত বেশি ভারী, তাহলে পাহাড় পর্যন্ত ধুলার মতো উড়ে যেত। আল্লাহু আকবার! কোরআন যে কত ভারী তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারীর হাদিস। কোরআন যে কত ভারী, বুখারীর হাদিস। কোরআন যে কত ভারী তার জ্বলন্ত প্রমাণ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। কোরআন যে কত ভারী তার জ্বলন্ত প্রমাণ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীর হাদিসে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায়
রুহুল আমিন জিবরাইল এসে বলছে ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। নবীজি বলছেন মা আনা বিকারিন, আই ডোন্ট নো হাউ টু রিড, আমি তো পড়তে জানি না, আমি উম্মি। আবার বলছেন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবী বলছেন না মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন রুহুল আমিন জিবরাইল, আর আল্লাহর আরশে আজিম থেকে যে ইলম নিয়ে আসছিলেন কোরআনের, সেই ইলমটা জিবরাইলের সিনা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ট্রান্সফার করে দিলেন। এত ভারী হয়ে গেল আল্লাহ রসুল, নবীজি বলেন আমি থরথর করে কাঁপতে লাগলাম, মনে হলো গোটা দুনিয়ার সব ওয়েট আমার সিনার উপরে দিয়েছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার শরীরের মধ্যে ঘাম ছুটে গিয়েছে। আল্লাহ, তুমি কি এই কোরআনের জাতা মনে করছো? এই কোরআনকে তুমি সোনাবানের কিচ্ছা গাজী কালের পুঁতি মনে করছো? লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত, ধুলার মতো উড়ে যেত, পাহাড় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলতো যদি পাহাড়ের উপরে আমি আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করতাম না। আমি কোরআন অবতীর্ণ করেছি আমার সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহর সিনার উপরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহর উপরে ওহী আসলে আমরা বুঝতে পারতাম। কেমনে বুঝতাম? আল্লাহ রাসূল এত ঘেমে যেতেন, দরদর করে হুজুরের চেহারা দিয়ে গাও দিয়ে ঘাম বের হতো। আল্লাহ রসুল কোনো উটের উপরে বসা থাকলে উট সহ্য করতে পারতো না, উট বসে পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা গাও ঘাড়মক্ত হয়ে যেত। তাহলে কোরআন তুমি দেখেছো, কোরআনের ওয়েট দেখোনি? কোরআনের ওয়েট দেখতে পারতে যদি তোমার চোখটা মা আয়েশা সিদ্দিকার চোখের সাথে লাগিয়ে দেওয়া হতো, তুমি দেখতে পারতে কোরআন কত ওজন, কত ভারী। ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরটা পরিষ্কার করছেন। আল্লাহর হাবিব কাবা ঘর পরিষ্কার করছেন, কিছু বের করতে পারছেন না, নবীজি লাঠি দিয়ে পারছেন না। আল্লাহ নবী ডাক দিলেন তার কলিজার টুকরা আহলে বাইতের সাইয়েদনা আলীকে ডাক দিলেন, আমার কলিজার টুকরা আলী কোথায়? একদিক দিয়ে স্বাস্থ্য ভাই, আরেক দিক দিয়ে পালক পুত্র, আরেক দিক দিয়ে হলো জামাতা। আল্লাহর আরশের সিদ্ধান্তে এত কাছের মানুষ, নিজের রক্ত, নিজের বংশ, আর পালাটার মায়া একটু বেশি হয়। সাইয়েদনা আলীকে রসুল কি হিসাবে পালছেন? মা খাদিজা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আলীকে কিসের মতো পালন করছে? সন্তানের মতো, পালক পুত্রের মতো লালন পালন করছেন। যদিও রিস্তায় স্বাস্থ্য ভাই হয়, কিন্তু লালন পালন করে সন্তানের মতো লালন পালন করছে, এটা হলো পালক পুত্র। এরপরে আল্লাহর আরশের সিদ্ধান্ত হইল, হাবিব আমি আল্লাহর আরশের সিদ্ধান্ত, আলীর সাথে আপনার কন্যাকে বিবাহ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আল্লাহ নবী ডাকলেন, আমার আলী কোথায়? কেন প্রয়োজনের সময় তো আদরেরটারই ডাকে নাকি? আদরেরটারে ডাকে না, ডাকছে আমার আলী কই? আনা হেনা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সা'দাইক, আনা হেনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তো আপনার কাছে। নবীজি বলে ধরো এই লাঠিটা, ধরে আমার কাঁধের উপর উঠো, আমার কাঁধের উপর ঘাড়ের উপর উঠে ওইটারে নামাও। সাইয়েদনা আলীকে হুজুর এটা একটা কথা কইলেন আপনি? আলী এত বেয়াদব যে আপনার কাঁধের উপর উঠবে? আল্লাহ নবী কারেন উঠো, তুমি আমার সন্তানের মতো, তুমি আমার জামাতা, তুমি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত, তুমি আমার, আমি তোমার, ওঠো। ইয়া রাসূলুল্লাহ যত হুকুম দেন পালন করেছি, ভবিষ্যতেও যত হুকুম দেবেন পালন করব, কিন্তু এইটা আমি পারবো না। নবীজির ঘাড়ের উপরে আলী উঠবে, এই বেয়াদবি। নবী কার? আমি তো বেয়াদবি মনে করি, তুমি আমার, ওঠো। হুজুর আপনি কি আমার পোলাপান মনে করছেন? আমি কি বড় হই নাই? আমি কি এখনো ছোট আছি যে মা খাদিজা আর রাসূলুল্লাহর মাঝখানে শুয়ে থাকি? আমি কি সেই বালক আছি? এখন আমি সাবালক হইছি না, বড় হইছি না, বিয়ে শাদী করছি না? নবীজিকে আরে ছোট বড় হইলেও ছোটই থাকে নাকি বলেন? সন্তান নাতিপুতি এগুলো যতই হোক, বুড়াও যদি হয়ে যায় শ্বশুরের কাছে, জামাই কিন্তু সেই ছোটই থাকে। দেখা যায় জামাই এরকম বুড়া হয়েছে, শ্বশুরের থেকে বেশি বুড়া, তারপরও শ্বশুরের কাছে সেই ছোটই মনে হয়, স্নেহেরই মনে হয়। সন্তান, ভাগিনা, ভাতিজা, জামাতা এগুলো স্নেহের, এগুলো কখনো বুড়া হয় না। কি হয় না বলেন তো? এখন নবীজি সাইয়েদনা আলী মনে করছে ও নবীজি মনে হয় আমার সেই ছোটই ভাবছে, আমি যে বড় হয়েছি নবীজির চোখে এটা ধরে না। ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আপনার কান্দে আমি উঠবো? হুজুর আমি কিন্তু এখন ছোট নাই, আপনি একটা কাজ করেন, আমি এখানে বসছি, আপনি আমার কান্দে ওঠেন। আমি বসতেছি, আপনি কোথায় ওঠেন? আমার
কাঁধের উপর ওঠেন, উঠে আপনি পারেন। নবীজি কয়, না রে আলী, তুমি আমার ভর সহ্য করতে। হুজুর, আপনার কি মনে নাই, আপনার কি মনে নাই যে খায়বারের যুদ্ধ হয়েছিল, কামজ দুর্গের লোহার কপারটা কে নিছিল হাতে, মনে নাই আপনার? আরে আমি যখন যুদ্ধ করতেছি হঠাৎ করে আমার হাত থেকে ডাল ছিটকে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি গিয়া আত্মরক্ষার জন্য, সেফটির জন্য, ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি, আমি গিয়া তাড়াতাড়ি করে দরজা একটা ধরলাম, আল্লাহু আকবার বলে ঝটকা জোরে টান দিলাম, দরজা এক টানে আমার হাতের মধ্যে চলে আসছে। আপনি দেখেন নাই তা? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই, ভুলে গেছেন আমি যে হায়দারি হাক মারছিলাম? আপনি বলছিলেন, এই সাহাবীরা তোমরা কানের মধ্যে আঙ্গুল ঢুকাও। আজকে আমার আলীর হায়দারি হাকে কাফেরের কলজা ফেটে, কানের পর্দা ফেটে অনেক কাফের এমনি জাহান্নামে চলে যাবে, এমনি মরে যাবে। আমি সেই আলী, আপনি আমার বাচ্চা ছেলেদের মতো মনে করতেছেন। আমি বসি, আপনি ওঠেন। কে বসবে? নবীজি বসবে? আলী বসবে? কে উঠবে? নবীজি কয়, আলী তুমি ছোট মানুষ, আমার ভর সহ্য করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, না বসেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছে। কাঁধের উপরে পাড়া দিয়ে কি করবে? ওই উপরের গুলিরে নামাবে লাঠি দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসছে। রাসূলুল্লাহকে কাঁধে নিয়ে উঠাবে, সঙ্গত নাই, মই তো নাই, ময়ের কাজ করার জন্য আর কি। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিছে, হুজুর দোহাই লাগে, তাড়াতাড়ি নামেন, আমার কলজা ফেটে যাচ্ছে। এর তাড়াতাড়ি নামেন, আমার কলজা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এনজেল এনজেল ইয়া রাসূলুল্লাহ, হুজুর নামেন। আল্লাহকে আর বোকা, আমি আল্লাহ নবীকে আমি কি উঠছি যে আমি নামবো? আমি কি উঠছি যে নামবো? আমি তো তোমার পিঠের উপরে শাহাদাত আঙ্গুলি রাখছি। কি রাখছি? আমি তো শাহাদাত আঙ্গুলি রাখছি, তাই তুমি সহ্য করতে পারো না। আলী, এইটা মুহাম্মাদুর ওজন না, এটা নবুয়তির ওজন, এটা ওহীর ওজন, এটা কোরআনের ওজন। আল্লাহু আকবার। এই জন্য কোরআন যখন আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে যেত, হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক পাল্টে যেত, শরীর দিয়ে দরদর করে ঘাম পড়তো। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন যে বাহনের উপরে থাকতো, বাহন বরদাস্ত করতে পারতো না, সাথে সাথে বসে পড়তো, শুয়ে পড়তো। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশইয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ছাগলের মতো খাইও না, ঘোড়ার মতো খাইও না, একটু চিন্তা ভাবনা করো। আমার কোরআন দিয়েছি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো। শ্রমিক তোমার অধিকার পাবে কোরআন নিয়ে, মালিক তোমার অধিকার পাবে কোরআন নিয়ে, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক হবে কোরআন নিয়ে, রাষ্ট্র যারা চালায় তাদেরকে সম্মান করবে কোরআন নিয়ে, রাষ্ট্রে যারা চলে সাধারণ জনগণ, রাষ্ট্র যারা চালায় তাদের সাথে সম্পর্ক রাখবে কোরআন নিয়ে। ঘরে কোরআন থাকবে, বাহিরে কোরআন থাকবে, পার্লামেন্টে কোরআন থাকবে, থানায় কোরআন থাকবে, কোর্টে কোরআন থাকবে, কাছারিতে কোরআন থাকবে, অফিসে কোরআন থাকবে, মসজিদে কোরআন থাকবে, আদালতে কোরআন থাকবে। আদালতে যদি কোরআন থাকে, বিচারক কখনো ন্যায়ভ্রষ্ট রায় প্রদান করবে না। আদালতে যদি কোরআন থাকে, বিচারক কখনই লোভের কারণে, লাভের কারণে বিচারক কখনো ন্যায়ভ্রষ্ট রায় প্রদান করবে না। কি আজীব ব্যাপার! 7 খুনের আসামি সে মাপ পেয়ে যায়। আপনাদের কথাই বলি, আমি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে না, আমি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে না। তার কারণ কোনো ধরনের সুদেরই আমি পক্ষে না। তবে সুদ ইউনূস একা খায় না, সোনালি, রূপালি, পুবালি, আশা, নিরাশা, হতাশা, সব ব্যাংকেই সুদ চলে। কিন্তু যত অপরাধ কার উপরে গিয়ে পড়ছে? বেটা ইউনূসের উপরে। কত শ্রমিক 40-50 বছর চাকরি করেছে মিলে, এই প্রশাসন, এই সরকার নামধারী এই রাষ্ট্রে যারা থাকে, এই জালিমগুলি লুটে পুটে খায়। 40-50 বছর একটা লোকরে খাটাইয়া তার পাওনা তাকে দেয় না, অথচ রাজনৈতিক প্রতিপক্ষকে রাতের বেলায় মোমবাতি ধরাইয়া আদালত করে তাকে বিচার দিয়া জেলে দেয়, ফাঁসিতে দেয়। অথচ 40 বছর একটা লোক চাকরি করে ধুকে ধুকে না খেয়ে খেয়ে রাস্তায় রাস্তায় হাঁটে। ওই জায়গায় শ্রমিক আইন, লেবার আইন কাজ করে না।
পৃথিবীটা হয়ে গেছে একটা স্বার্থপরের। পৃথিবীটা কার হয়েছে? স্বার্থপরের। পৃথিবীটা হয়ে গেছে মিথ্যাবাদীর। এখানে রাজনীতিটা আসল। দেখেন না, কেউ মূলা চুরিতে হয় কারো ফাঁসি, আর কেউ 7 খুন করার পরও তবিয়াত বহাল তবিয়াতে থাকে, মুখে থাকে জামাই আদরের হাসি। কি বিচার ব্যবস্থা আমার দেশে, কি বিচার ব্যবস্থা! কারো মিথ্যা সাক্ষী হয়, আর কারো পক্ষে কোনো বিধর্মী সাক্ষী দিতে আসলে আদালত প্রাঙ্গণ থেকে সাক্ষী কিডন্যাপ হয়ে অন্য দেশে তাকে পাচার করে দেওয়া হয়। সুতরাং বলতেছিলাম, কোরআন, আল্লাহর কসম, এই মসজিদে শুধু পড়ার জন্য কোরআন আসেনি। কোরআন বলে আমি আদালতে থাকার জন্য এসেছি। রাসূলুল্লাহর আদালতে কোরআন ছিল, এই জন্য অমুসলিম মুসলমানের দেশে একজন অমুসলিম বিচার পেয়েছিল। রাসূলুল্লাহর আদালতে কোরআন ছিল, সাইয়েদনা ওমরের আদালতে কোরআন ছিল, এই জন্য একজন মাইনরিটি, একজন সংখ্যালঘু অমুসলিম খ্রিস্টান যুবক মিশর বিজয়ী ফাতেহ মিসর আমর ইবনুল আসের সন্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বিচারে বিজয়ী হয়েছিল। বিচার, কোরআন যদি থাকে ন্যায় বিচার হবে। কে ইহুদি, কে হিন্দু, কে খ্রিস্টান, কে এই দলের, কে ওই দলের। কোরআন বলে দল দেখিও না, দল দেখিও না, চামড়া দেখিও না, গোত্র দেখিও না, ন্যায় আর অন্যায় দেখো, কার রাইট কার অধিকার এইটা দেখো। সুতরাং কোরআন আদালতে নাই, কোরআন শিক্ষা ব্যবস্থায় নাই। শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে, জোরে বলেন, শিক্ষা ব্যবস্থায় কোরআন আছে। পৃথিবীর মানুষ যখন রকেটে যাচ্ছে, আর আমার দেশে তখন ডিম ভাজার আলু ভর্তা শেখাচ্ছে। পৃথিবীর রকেট আবিষ্কার করার জন্য ব্যস্ত, আর আমরা ব্যস্ত কিসের জন্য? আলু ভর্তার ডিম ভাজির জন্য। কি আজীব ব্যাপার! পৃথিবী অগ্রসর হয়ে যাচ্ছে, আমরা যেন ক্রমান্বয়ে পিছু পড়ে যাচ্ছি। কোরআন বলেছে শিক্ষা হবে রবের নামে শিক্ষা, শিক্ষা হবে রবের নামে শিক্ষা, শিক্ষা হবে রবের নামে শিক্ষা। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে শিক্ষা দাও, রবের নামে পড়াও, রবের নামে শিখাও, রবের নামে পড়ো। রবের নামে যদি পড়া হয়, ডাক্তার ডাক্তার হবে, ডাক্তার কসাই হবে না। রবের নামে যদি পড়ে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে, তবে সে ডাকাত চোর হবে না। একটা ইঞ্জিনিয়ার 3 টাকার প্রজেক্ট জাতির থেকে চুরি করার জন্য, জাতির ঘামে ঝরা পয়সা, ট্যাক্স আর ভ্যাটের পয়সা চুরি করার জন্য 3 টাকার প্রজেক্ট একটা ইঞ্জিনিয়ার, দুশ্চরিত্র ইঞ্জিনিয়ার 33 টাকা বানায়। এতেও তার পেট ভরে না, এতেও তার কলিজা ভরে না। 3 টাকার প্রজেক্ট বানালো 33 টাকা। এরপরে যখন প্রজেক্ট বাস্তবায়ন হবে, রডের পরিবর্তে জাতির 2টা বাঁশ ঢোকায় দিল। 3 টাকার প্রজেক্ট করলো কয় টাকা? তারপরে রডের পরিবর্তে কি? বাঁশ। এই জন্য কোরআন বলে শিক্ষায় কোরআন থাকবে, শিক্ষায় কোরআন থাকবে। এই তুমি কোন দলের, দল দেখা দরকার নেই, যে দলেরই হও ভাই, তোমার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। এই কোরআন বলে দেবে বাবা মা, বাবা মা সব থেকে বড় দামি। এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিও না, এই বাবা মাকে রাস্তায় ফেলে দিও না। কোরআন বলবে কারো সন্তান বিবাহ করাতে গিয়ে যৌতুক চেয়েও না, মেয়ের বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক নিও না। কোরআন বলবে মুরব্বীদেরকে দেখলে সম্মান করো। আওয়ামী লীগের মুরব্বী হোক, বিএনপির হোক, হিন্দুর হোক, মুসলমানের হোক, বয়স্ক লোক দেখলে তাকে সম্মান করো, ইজ্জত করো। খবরদার ভিন্ন মতের হলেই তারে পিটাইয়া ঠ্যাঙ্গাইয়া ঠ্যাং ভাঙিয়ে দিও না। কোরআন বলে ছোটদেরকে স্নেহ করো। ইসলাম শিক্ষা দিল, হিন্দুর বাচ্চা হোক, মুসলমানের বাচ্চা হোক, আপনার দলের লোকের বাচ্চা হোক, ভিন্ন দলের লোকের বাচ্চা হোক, বাচ্চাদেরকে দেখলে স্নেহ করবে। আমার রসুল কি সুন্দর! আমরা আতর নেই এই জায়গায়, রসুলুল্লাহ আতর নিতেন এই জায়গায়। কেন নিতেন এই জায়গায়? এই জায়গায় নেওয়ার কারণ হলো নবীজি কোনো বাচ্চা দেখলেই এটা কার বাচ্চা? হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুসলমানের বাচ্চা, ইহুদির বাচ্চা, এইগুলো নবীজি বাঁচতেন না। ছোট বাচ্চা দেখলেই নবী একটা হাসি দিতেন, তার সাথে কুশল বিনিময় করতেন, কথা বলতেন। রহমতের নবী, এই রহমতের 2টা হাত তার মাথায়, তার গায়ে, তার মুখে একটু বুলিয়ে দিতেন। আহা, এই রহমতের নবীর রহমতের হাতটা ওই বাচ্চার গায়ে যখন লাগতো, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত নবীজির ঘ্রাণ ওই বাচ্চার কাছে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এগুলো ইসলামের শিক্ষা, এগুলো দ্বীনের শিক্ষা। ভাই আসেন না সেই কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, সে মৌলিক শিক্ষা, সে মানবিক শিক্ষাগুলি গ্রহণ করি, সে মানবিক শিক্ষাগুলো গ্রহণ করি। আল্লাহ তাআলা কোরআন, আমাদের এই কোরআন মানার তৌফিক দান করুন। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন এত ভারী, এত ওয়েটফুল, এত মূল্যবান, এত দরকারি, এত বুজুর্গি। এই কোরআন যদি মানুষের উপর অবতীর্ণ না করে, আল্লাহ
পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করতেন, পাহাড় বরদাস্ত করতে পারতো না। আল্লাহ তাআলা মানুষের প্রতি রহম করেছেন। মানুষের নবী আল্লাহর কি হাবিব, হাবিবে কিবরিয়া রহমাতুল লিল, বলেন রহমাতুল লিল আলামিন, তার উপরে কোরআন অবতীর্ণ করলেন। কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছে। আল্লাহ তাআলা এই কোরআন অনুযায়ী আমাদের জীবন চলার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। বন্ধুরা, শ্রমিক বন্ধুরা যারা আছেন, আপনারা যারা রিক্সা চালান, আপনারা যদি কেউ ঠেলা গাড়ি চালান, আপনারা যদি পাট কলে চাকরি করেন, আপনারা যদি রোডে চাকরি করেন, এমনকি এখানে যদি কোনো ভাই থাকেন যে ভাই সুইপারের কাজ করেন, কোনো হেজিটেশন নাই, কোনো দ্বিধা নাই। ইসলামে বাটপারি, জোসুরি, চুরি, ডাকাতি, সগলখুরি, মিথ্যাবাদী, এটা হলো ইসলামে ঘৃণার কাজ, ঘৃণার কাজ, নিন্দার কাজ। এই কোনো কাজে, হালাল কোনো কাজে লজ্জা নাই, হালাল কোনো কাজ যারা করে অসম্মান নাই। নবীজি বলেছেন আল কাসিবু, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নাকি হাত দিয়ে অর্জন করে, পয়সা অর্জন করে, ওরা আল্লাহর বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের পাওনা দাও। আমি পৃথিবীর অমুসলিম দেশে গিয়ে আমার, যেমন এই যে গত কিছুদিন আগে বলছিলাম যে আমি সাউথ কোরিয়ায় গিয়েছিলাম। আমাদের দেশের উন্নয়ন হয় শহর কেন্দ্রিক, 10টা ফ্লাইওভার হলো, একটা মেট্রো রেল হলো, এইটা হলো আমার দেশের উন্নয়ন। পৃথিবীর অন্যান্য দেশের উন্নয়ন হলো A to Z, একেবারে রাজধানী থেকে তৃণমূল পর্যায়ে। সাউথ কোরিয়াতে গেলাম, 5-6 ঘন্টার একটা ট্রেন জার্নি করলাম, এক জায়গা থেকে আর এক জায়গায় গেলাম। আমার কাছে মনে হলো গ্লাসের মধ্যে পুরা গ্লাসে পানি ভরে ট্রেনের জানলায় লিখে দিলে এই ট্রেন এরকম ঝাঁকি খাবে না যে জানলা থেকে পানি গ্লাস থেকে পড়ে যাবে। গ্রামেও যেরকম উন্নয়ন, শহরেও এরকম উন্নয়ন, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া। আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে ওদের দেশের মালিক শ্রমিকের মতো কাজ করে, ছেলে কাজ করে, বউ কাজ করে, বাবা কাজ করে, মা কাজ করে, কাজ করে, কাজ কোনো লজ্জার নয়, কাজ কোনো লজ্জার নয়। আপনি শ্রমিক নেতা হবেন, আপনি লাটাই ঘুরাবেন আর শ্রমিকেরা খেটে মরবে। আপনি একটা রাজনৈতিক দলের লিডার হবেন, আপনি বড় বড় লেকচার দেবেন আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং বসে খাবেন। ইসলাম এটা বলে না। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে অনেক সাহাবীর বাগানে গিয়ে কাজ করেছেন। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুনিবের বাগানে এতগুলি খেজুরের চারা বপন করে দেওয়া হয়, সে আমাকে মুক্তি দিয়ে দেবে। নবীজি লোক নিয়ে, নিজে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশাহ, নিজে শ্রমিক হয়ে ওই খেজুরের বাগানে গিয়ে নবীজি নিজে খেজুরের চারা রোপণ করে করে দিয়ে, আবার নবীজি নিজে হিসাব করেছেন। তারপরে জাবির বিন আব্দুল্লাহ, তার বাবা মারা যাওয়ার সময় অনেকগুলো টাকা ঋণ রেখে গিয়েছিল। নবীজি যখন ওই যে আল্লাহর হাবিব যখন তবুকের যুদ্ধ যায়, সে তবুকের যুদ্ধে যাওয়ার সময় তার মনটা খারাপ দেখলো। কার মন খারাপ দেখলো? জাবির বিন আব্দুল্লাহ। হে জাবির বিন আব্দুল্লাহ, তোমার মন খারাপ কেন? বলে না। নবীজি বুঝতে পারলো মদিনার সব থেকে গরিবদের 1 জন 2 জন 3 জন হাতে গোনা গরিব, অত গরিব পৃথিবীতে আর হয় না। এই 3 জন গরিবের মধ্যে একজন গরিব ছিলেন জাবির বিন আব্দুল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ, সে জাবির বিন আব্দুল্লাহ, নবীজি তার কাঁধের উপরে হাত দিয়ে কথা বলে, জাবির বিন আব্দুল্লাহ, তুমি তো গরিব মানুষ, তোমার বাপ মারা যাওয়ার সময় অনেকগুলো ছেলে মেয়ে রেখে গিয়েছে, আহারে তোমার সংসার বড় কষ্টেই বোধহয় চলে, তো তুমি কি বিয়ে করছো? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি। তো কোথায় বিয়ে করলা? হুজুর অমুক জায়গায় বিয়ে করছি। নবীজির হাতটা কোথায়? কথা বলে না, কোথায়? আর কোথায়? জাবির বিন আব্দুল্লাহর মতো একটা গরিব মানুষের কাঁধের উপরে নবীজির হাত। দেখছেন দোজাহানের বাদশার হাত কার উপরে? একটা গরিবের উপরে, গরিবের কাঁধের উপরে ভরটা দিয়া, হাতটা দিয়া হাঁটতেছে আর কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করছি ফোলান বিনতে ফোলান, অমক গোত্রের। আরে ও তো ওই মহিলাটা তো বিধবা মহিলা। হুজুর, হ্যাঁ বিধবা। তো বিধবা বিয়ে করলো কেন? হুজুর, আমি গরিব মানুষ, ভাই বোন নিয়েই তো এক বেলা খাই আর এক বেলা খাই না। যেদিন নুন কিনি সেদিন চাউল কেনার পয়সা থাকে না, যেদিন চাউল কিনি সেদিন আটা কেনার পয়সা থাকে না, নুন কেনার পয়সা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কুমারী মেয়ে বিয়ে করি অনেকগুলো টাকা মোহর দিতে হবে, কোথায় পাবো? এই বাচ্চা কাচ্চা ভাই বোনগুলো কে পালবে? এই জন্য একটা বয়স্ক মহিলা বিয়ে করলাম, পয়সা লাগলো কম আর মুরব্বীর মতো সবার খিদমত করবে। নবীজি হেসে দিয়ে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি ভাই বোনের জন্য উত্তম একটা কাজ করেছো, এতিম ভাই বোনের খিদমতে উত্তম একটা কাজ তুমি করেছো। নবীজি বললেন, তোমার মনটা খারাপ? হুজুর, আমার বাপ মরে যাওয়ার সময় 1 পাহাড় পরিমাণে ঋণ রেখে গেছে। দেখেন নবীজি কেমন নবী, কাঁধের উপরে হাত দিয়ে হাঁটতেছে। মদিনার সব থেকে গরিব, সেই গরিবের যুবকের কাঁধে হাত দিয়ে চলতেছে দোজাহানের বাদশা। নবীজি বললেন, জাবির বিন আব্দুল্লাহ, চিন্তা করো না, তোমার পিতার ঋণ আমি শোধ করে দেব, আমি শোধ করে দেব।
তবুকের যুদ্ধ আপনারা জানেন, ইসলামের যতগুলি জেহাদ হয়েছে কঠিনতম জেহাদের একটার নাম কি বলেন? ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে তার কঠিন যুদ্ধের মধ্যে কঠিনতম একটা যুদ্ধের নাম বলেন তো? তবুকের যুদ্ধ। সেই তবুকের যুদ্ধ থেকে ফিরে এসে নবীজি ভুলে যায় নাই। জাবির বিন আব্দুল্লাহ ভুলে গেছে। আমার দেশের নেতারা ভোট পাওয়ার আগে ফস করে, কিন্তু ভোট হয়ে গেলে আর ফস করে না। নবীজি তবুক যুদ্ধের কষ্ট করার পরে সেই গরিব সাহাবী কথা ভুলে জানে, এই জাবির বিন আব্দুল্লাহ কোথায়? আমার কাছে আসে না কেন? আমি যে ওয়াদা দিলাম আমি ওর বাপের ঋণ শোধ করে দেব। জাবির বিন আব্দুল্লাহ পলায় পলায় দূরে দূরে থাকে। শেষে নবীজি নিজে তার বাগানে গিয়ে খেজুরের গাছ পরিচর্যা করে দিয়েছে। খেজুর পাকার সময় নবীজি নিজে গিয়েছে, নিজে কেটেছে। বাপের ঋণ শোধ করে সন্তানকে বাপের ঋণ থেকে মুক্ত করার জন্য নবীজি নিজ হাতে খেজুর কেটেছে, খেজুর ছিলিয়েছে, খেজুর তারপরে মাপে ওজন করে করে ঋণগ্রস্ত লোকদেরকে দিয়ে মাপটাপ সে নিছে। ভাই তুমি কত কিয়ে পাবে? এত, এই নাও, এটা দিলাম, আর দাবি করিও না, এই ছেলেটারে ঋণের মধ্যে রাখিও না, ওর বাপরেও মাফ করে দাও, ওরে মাফ করে দাও। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে হাত দিয়ে যা দিছেন তাই আমি রাজি, আমি ঋণ মাফ করে দিলাম। নবীজি কাজ করছে। পৃথিবীতে কোনো লিডার, কোনো রাষ্ট্রপ্রধান এরকম কাজ করবে? বলেন করবে? করবে? করবে না। নবীজি শ্রমিকদের শ্রম দেওয়াটা যদি কষ্টের হতো, শ্রম দেওয়া যদি অসম্মান অপমানের হতো, নবীজি এরকম কাজটি করতেন না। এই জন্য সুইপারকে বুকে জড়িয়ে ধরতে আমার কোনো আপত্তি নাই, একজন বাটপারকে বুকে জড়িয়ে ধরতে আমার ঘৃণা। আমি কখনো বাটপারকে বুকে জড়িয়ে ধরি না, আমি সুইপারকে বুকে জড়িয়ে ধরি উইদাউট এনি হেজিটেশন। তার কারণ সে সুইপার হতে পারে, তার পেশা ইসলামে হারাম না, নাজায়েজ না, অমর্যাদা অসম্মানে না। একজন মুসি হতে পারে, মুসি জুতা কালি করে, সে মুসি হতে পারে, তাকে বুকে জড়িয়ে ধরতে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। কেন? সে মুসি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে, নবীর কাছে সে অমর্যাদার না। আপনি একটা পাটকলের শ্রমিক হতে পারেন, আপনি একটা রিকশার চালক হতে পারেন, দুনিয়ার মানুষের কাছে আপনার মূল্য না থাকলেও আল্লাহর হাবিবের কাছে ইসলামে আপনি অসম্মান অপমানের কিছু নাই। এই জন্য আসুন, এই সমাজের এই গরিব দুঃখী মেহনতি মানুষগুলোর অধিকার আদায় করতে হবে। এই কাফের দেশে উন্নতি, পৃথিবীর যেখানেই মুসলমানের দেশ সেখানে আল্লাহর গজব। সৌদি আরবে আল্লাহর গজব, সৌদি আরবে আল্লাহর গজব। পৃথিবীর মুসলমানের দেশ যেখানে আছে সেখানে গজব আছে। কেন? ওরা মুসলমানের দেশে মানুষের হক নষ্ট করে। মুসলমানের দেশে, কোনো অমুসলিমের দেশে মানুষের হক, বিশেষ করে শ্রমিকের হক নষ্ট করে না। এগুলো মুসলমানের দেশে হয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, সুতরাং আল্লাহ তাআলা এই শ্রমিক মেহনতি জনতার অধিকার আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দিন। যারা অধিকার, অনেক শ্রমিক আছে তার পেনশনের পয়সা, তার বিভিন্ন ফান্ডের পয়সা, তার আপনার বেতনের পয়সা পায় নাই, সে ধুকে ধুকে মারা গিয়েছে, একটা পয়সা ভোগ করতে পারেনি। এই জালিম স্বৈরতন্ত্রী রাষ্ট্র ব্যবস্থা তাকে সেটা দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? অথচ এই দেশের মন্ত্রী মিনিস্টাররা কানাডায় বেগমপাড়ায় বাড়ি করে, সুইস ব্যাংকে টাকা পাচার করে, বিদেশে সেকেন্ড হোম করে, ঘামে ঝরা পয়সা জনগণের, আর বিল্ডিং বানায় বুর্জুয়ারা। এই জন্য আসুন, কোরআন এবং হাদিস বলেছে শ্রমিক মেহনতি জনতা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে সম্মানিত। আপনারা আসহাবে কাহাবের সেই ইতিহাস পড়ে শুনেছেন ওয়াজে, আমি আজকে সেদিকে বলবো না। একজন শ্রমিকের অধিকার আদায় করেছিল, আল্লাহ তার দোয়ায় পাহাড়ের 3 ভাগ ঢাকনা 1 ভাগ খুলে দিয়েছিল। এক শ্রমিক গরিব মানুষকে অভাবে খাবার দিয়েছিল। আল্লাহ তার আসহাবে কাবের গুহার 3 ভাগের 1 ভাগ পাহাড় সরিয়ে দিয়েছিল। একজন মাকে, শ্রমিক মানুষ কাজ পায় না, ঘরে খাবার নাই, কিন্তু মাকে খাওয়াইছিল, নিজে না খেয়ে থেকেছিল। আল্লাহ তাআলা সেই কারণে পাহাড়ের গুহার বিশাল হাজার হাজার মন ওজনের পাথর 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিয়েছিল। এই সহিহ হাদিসের এই গল্পটা আমরা অনেক আলেম ওলামার কাছ থেকে শুনছি না বলেন, আসহাবে কাবের এই গল্প। সুতরাং আসুন, শ্রমিক মেহনতি জনতা, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা কোরআনের পক্ষে আসুন, হাদিসের পক্ষে আসুন, দ্বীনের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আমি আর কথা বাড়াবো না। টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি টেকেরহাটের জমিনে হেফজখানার পাশে শুয়ে আছে। আল্লাহর ওলি একটা সংগঠন করেছেন, বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা অরাজনৈতিক সংগঠন। আল্লাহর ওলির সেই সংগঠন, কততম মাহফিল এটা?
51তম মাহফিল, অর্থাৎ দীর্ঘ 50 বছর ধরে এই মাহফিলটা এখানে হয়ে আসতেছে। আপনাদের টেকেরহাটে দাওয়াত রইল, টেকেরহাটে আপনারা যাবেন, আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত তাআল্লুক সম্পর্ক রাখবেন। বর্তমান পীর সাহেব কেবলা গদিনিসিন পীর সাহেব কেবলা আছেন, আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে তিনি নসিহা করবেন। আমার পরবর্তী প্রজন্ম বর্তমান পীর সাহেব কেবলার মেজো ছেলে মাহমুদুল হাসান আবিদ আনসারি, আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন, সেও বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। আমরা চিন্তা করতেছি আমাদের এই সন্তান যেন এই টেকেরহাটের দরবারটা যেন ধরে রাখতে পারে। আল্লাহ যেন টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির শূন্য স্থান আমাদের সন্তানদের কাউকে না কাউকে যেন আল্লাহ তাআলা ইলমে, আমলে এবং তাসাউফে আল্লাহ যেন সেই পরিমাণের যোগ্যতা দেন। টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি যেই যোগ্যতা নিয়ে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বেনামাজিকে নামাজি বানিয়েছিলেন, হাজার হাজার মদখোর, সুদখোর, জেনাকার, বিড়ি সিগারেটখোর বেনামাজিকে নামাজি বানিয়েছিলেন, আল্লাহর সে ওলি যে কাজটা করেছিলেন, টেকেরহাটের দরবার যেন সেই কাজটাই যেন করে যেতে পারে, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আল্লাহ যেন আপনাদের উপরে রহম করেন। ভালো মানুষদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে নিসবত, সোহবত, তাআল্লুক রাখা গুনাহের কাজ না, ভালো কাজ। ভালো কাজ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহওয়ালাদের সাথে নিসবত, তাআল্লুক, সোহবত রাখার জন্য আল্লাহ তাআলা এই দরবারের সাথে আপনাদেরকে তাআল্লুক রাখার, সম্পর্ক রাখার, বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই আমিন জুটমিল কতদিন থাকবে জানি না, এই মসজিদ, এই এলাকা যতদিন থাকে আল্লাহ তাআলা যেন প্রতি বছর অন্তত মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে নয়, হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যেন মাহফিলটা প্রতি বছর করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।